গাজায় যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তবে ছোট পরিসরে হলেও হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানান নেতানিয়াহু। আমেরিকা সহ বৈশ্বিক চাপের মুখে গাজায় যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14-কে দেওয়া সাক্ষাৎকারে শিগগিরই যুদ্ধকে ওই ধাপে নেওয়ার কথা জানান তিনি। তবে গাজায় হামাসের নিয়ন্ত্রণ ধ্বংস না করা পর্যন্ত ছোট পরিসরে হলেও যুদ্ধ চালিয়ে যাওয়া হবে বলে জানান নেতানিয়াহু। হামাসকে পুরোপুরি নির্মূল না করে এই যুদ্ধ বন্ধ করতে আমি রাজি নই। আমি কয়েকজন বন্দীকে ফিরিয়ে আনতে আংশিক চুক্তি করতে রাজি আছি। এরপর হামাসকে নির্মূল করার আমাদের লক্ষ্য পূরণে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই বিষয়ে আমি কোনো আপোষ করতে রাজি নই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, নেতানিয়াহুর অবস্থান থেকে বোঝা যায় তিনি যুদ্ধবিরতি চান না। গাজাকে ধূলিসাৎ করার জন্য তিনি যুদ্ধ প্রলম্বিত করতে চান। এদিকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে উত্তেজনা বেড়েই চলেছে। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। হামাসের সাথে যুদ্ধের চরম পর্ব শেষ হলে আমরা কিছু সেনাকে লেবানন সীমান্তে পাঠাতে পারবো, আর তা মূলত করা হবে নিরাপত্তাজনিত কারণে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী দাবি করে এরই মাঝে রাফায় হামাসের সক্ষমতার বেশিরভাগটাই ধ্বংস করেছে তারা। সেখানে আর মাত্র কয়েক সপ্তাহ অভিযান চালানোর প্রয়োজন রয়েছে। অন্যদিকে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা অসম্ভব, কেননা হামাস ব্যক্তি নয়, একটি মতাদর্শ। এডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।